নমস্কার বন্ধুরা, মিশন টেট উত্তরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নির্বাণ। আমাদের প্রথম মাস্টার ক্লাসের অভূতপূর্ব সাফল্যের পর আজ আমরা নিয়ে এসেছি মাস্টার ক্লাস ২। আপনারা জানেন, পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষায় প্রায় ৭৫ নম্বর জুড়ে থাকে পেডাগজি অংশ। আর এই পেডাগজির একদম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত হলো বৃদ্ধি ও বিকাশ। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টি এমনভাবে জলের মতো সহজ করে বুঝব, যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই আমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিক বৃদ্ধি ও বিকাশ। শুরুতেই আমাদের বুঝতে হবে বৃদ্ধি এবং বিকাশ আসলে কি। আমরা অনেকেই এই দুটি শব্দকে এক মনে করি, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এদের মধ্যে বড় তফাৎ আছে। একটা ছোট্ট উদাহরণ দিই। একটি শিশুর উচ্চতা যখন ২.৫ ফুট থেকে বেড়ে ৩ ফুট হচ্ছে বা তার ওজন বাড়ছে, তখন সেটা হলো তার বৃদ্ধি। কিন্তু সেই শিশুটি যখন নিজে নিজে পেন্সিল ধরে সুন্দর করে লিখতে বা আঁকতে শিখছে, সেটা হলো তার বিকাশ। অর্থাৎ শরীরের কাঠামোগত ও বাহ্যিক পরিবর্তন হলো বৃদ্ধি, আর কাজ করার ক্ষমতার অভ্যন্তরীণ ও সামগ্রিক উন্নতি হলো বিকাশ। পরীক্ষার সুবিধার্থে আসুন এদের মূল পার্থক্যটা এক নজরে দেখে নিই। এই চারটি ভালো করে লক্ষ্য করুন। বৃদ্ধি হলো মূলত শারীরিক এবং সংকীর্ণ একটি ধারণা, আর বিকাশ হলো শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক সব দিক মিলিয়ে একটা ব্যাপক বা সামগ্রিক রূপ। বৃদ্ধি একসময় থেমে যায়, কিন্তু বিকাশ আমৃত্যু চলে। আমরা বলতেই পারি বৃদ্ধি হলো আসলে বিকাশেরই একটি অংশ বা টুকরো, কিন্তু বিকাশ হলো একটি বিশাল ক্ষেত্র। এবার আসুন বৃদ্ধির বৈশিষ্ট্য আর তার সীমা সম্পর্কে একটু বিশদে জেনে নিই। প্রথমত, বৃদ্ধি হলো পরিমাণগত বা মাত্রাগত পরিবর্তন, যেমন শিশুর হাত পা লম্বা হওয়া। দ্বিতীয়ত, বৃদ্ধিকে কিন্তু স্কেল, ফিতে বা ওজনের মেশিন দিয়ে নিখুঁতভাবে পরিমাপ করা যায়। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও সীমা হলো, বৃদ্ধি কিন্তু সারা জীবনে চলে না। একটা নির্দিষ্ট বয়সে এসে, অর্থাৎ পরিপক্কতা বা ম্যাচুরেশনে পৌঁছানোর পর মানুষের বৃদ্ধি স্বাভাবিক নিয়মেই কিন্তু স্তব্ধ হয়ে যায়। কেমন লাগছে আমার এই ক্লাস? কমেন্ট করে অবশ্যই নিজেদের মতামত জানাবেন কিন্তু। এরপরে চলুন পরের স্লাইডে এগিয়ে যাই। টেট পরীক্ষার জন্য এই স্লাইডটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসেই। বিকাশের অনেক নীতি থাকলেও আজ আমরা ৩টি প্রধান মূলনীতি জানব। প্রথমত, বিকাশ একটি ধারাবাহিক বা অবিচ্ছিন্ন প্রক্রিয়া, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। দ্বিতীয়ত, বিকাশ কিন্তু সরল রেখায় চলে না, একটি সর্পিলাকার বা স্পাইরাল গতিতে চলে, অর্থাৎ কখনো বাড়ে কখনো কমে। তৃতীয়ত, বিকাশ সবসময় সাধারণ থেকে সুনির্দিষ্টের দিকে যায়। যেমন একটি শিশু শুরুতে কোনো জিনিস ধরার জন্য পুরো হাত বাড়িয়ে দেয়, কিন্তু পরে শুধু আঙুল দিয়ে নিখুঁতভাবে সেটাকে ধরতে শেখে। এবার আমরা বিকাশের গতিপথের দিক এবং অভিমুখ সম্পর্কে একটু কিছু জেনে নিই চলুন। বিকাশের গতিপথ বা অভিমুখ বুঝতে আমাদের দুটি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল শব্দ কিন্তু মনে রাখতে হবে। প্রথমটি হলো সিফালোকডাল। এই নীতি অনুযায়ী শিশুর বিকাশ সবসময় ওপর থেকে নিচে, অর্থাৎ মাথা থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে পায়ের দিকে বিস্তৃত হয়। আর দ্বিতীয়টি হলো প্রক্সিমোডিস্টাল। এই নীতি অনুযায়ী শিশুর বিকাশ প্রথমে শরীরের কেন্দ্রস্থল বা মেরুদণ্ডে হয়, এবং তারপর ক্রমান্বয়ে বাইরের দিকে বা প্রান্তের দিকে, অর্থাৎ হাত ও আঙুলের দিকে ছড়িয়ে পড়ে। শিশুর বিকাশের ধারায় বংশগতি ও পরিবেশের হাত, জন্মসূত্রে প্রাপ্ত জিনের প্রভাব এবং পরিবার, সমাজ ও বিদ্যালয়ের প্রভাব কিন্তু যথেষ্টই থাকে। মনোবিজ্ঞানী উডওয়ার্ড তার বিখ্যাত সমীকরণের মাধ্যমে এই যে প্রভাব, সেই প্রভাবকে দেখিয়েছিলেন। এখানে ইকুয়েশনের মাধ্যমে সেটি দেখানোও রয়েছে। এ বিষয়ে কিছু পরেই আমরা আবার আলোচনা করব। তার আগে চলুন আমরা পরের স্লাইডটা দেখে নিই। এখানে আমরা বিকাশের বিভিন্ন স্তর এবং বাল্যকালের গুরুত্বকে দেখানোর চেষ্টা করেছি। বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে বাল্যকাল বা চাইল্ডহুড এর গুরুত্ব অপরিসীম। মনোবিদরা বাল্যকালকে দুটি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হলো প্রারম্ভিক বাল্যকাল, যাকে আমরা খেলনা খেলার বয়স বা টয় এজ বলি। এটি কিন্তু শিশুর ভাষা শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর দ্বিতীয়টি হলো উত্তর বাল্যকাল, যাকে গ্যাং এজ বা স্কুলের বয়সে বলা হয়ে থাকে। কারণ এই সময়
শিশুরা দলবদ্ধভাবে থাকতে ও সামাজিক নিয়ম শিখতে শুরু করে। এই স্তরটি শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত করে দেয়। এই স্লাইডটিতে আমরা শিশুর বিকাশের মনস্তাত্ত্বিক স্তর ও তার বৈশিষ্ট্যগুলোকে দেখানোর চেষ্টা করেছি। জন্মের পর থেকে ২ বছর পর্যন্ত শৈশবকালে শিশুরা মূলত অনুকরণের মাধ্যমে এবং নিজেদের ইন্দ্রিয় ব্যবহার করতে শেখে। আর সবচেয়ে জটিল স্তর হলো কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স। বিখ্যাত মনোবিজ্ঞানী স্ট্যানলি হল এই স্তরটিকে ঝড়ঝঞ্ঝার কাল বলে আখ্যা দিয়েছেন, কারণ এই সময় ছেলে মেয়েদের মধ্যে তীব্র আবেগীয় পরিবর্তন এবং নিজের আত্মপরিচয় বা আমি কে এই নিয়ে এক ধরনের মানসিক সংকট তৈরি হয়। টেট পরীক্ষার জন্য আমাদের কিন্তু এই স্লাইডের বিষয়বস্তুগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে। একটি শিশুর বিকাশ কেমন হবে তা প্রধানত দুটি উপাদানের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে: বংশগতি এবং পরিবেশ। বংশগতি হলো শিশুটি তার বাবা মায়ের থেকে জিন সূত্রে যা নিয়ে জন্মেছে, আর পরিবেশ হলো তার চারপাশের সমাজ, পরিবার ও বিদ্যালয়। আমরা একটু আগেই মনোবিজ্ঞানী উডওয়ার্থের কথা বলছিলাম, যেখানে উডওয়ার্থের একটি সূত্রের মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের গুণফল। অর্থাৎ এই দুটি উপাদানের যৌথ মিথস্ক্রিয়া ছাড়া শিশুর কোনো দিকেরই সঠিক বিকাশ সম্ভব নয়। এই স্লাইডটিতে শিশুর বিকাশের ধারায় বংশগতি ও পরিবেশের প্রভাবের বিভিন্ন দিককে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে, পেডাগজির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যার নাম হলো শিক্ষাগত তাৎপর্য। টেট পরীক্ষায় কিন্তু এখান থেকেই সরাসরি অ্যাপ্লিকেশন ভিত্তিক বা সিচুয়েশনাল প্রশ্ন আসে। একজন শিক্ষক হিসেবে আমাদের মনে রাখতে হবে যে ক্লাসরুমের প্রত্যেকটি শিশুর বৃদ্ধির হার এবং বিকাশের গতি এক নয়। একে বলে ব্যক্তিগত বৈষম্য। আমাদের শ্রেণীকক্ষে এই বৈষম্যকে সম্মান জানাতে হবে। মুখস্থবিদ্যার বদলে আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিশুরা নিজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তো আমরা বিস্তারিতভাবে শেষ করলাম, কিন্তু শুধু ভিডিও দেখলেই তো চলবে না, আমাদের প্র্যাকটিসও করতে হবে। তাই আপনাদের সুবিধার জন্য আমি চমৎকার একটি ব্যবস্থা করেছি। আপনারা এই ভিডিওর ঠিক নিচে যে ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট রয়েছে, সেখানে আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওটায় ক্লিক করে সরাসরি গ্রুপে যুক্ত হয়ে যান। গ্রুপে জয়েন করার সাথে সাথেই আজকের এই পুরো ক্লাসের একটি অত্যন্ত গোছানো এবং সহজ ভাষায় লেখা ফ্রি পিডিএফ স্টাডি মেটেরিয়াল আপনি কিন্তু পেয়ে যাবেন। আর আপনার প্রস্তুতি কতটা মজবুত হলো তা যাচাই করার জন্য সেই গ্রুপেই আজ রাতে আমি বৃদ্ধি এবং বিকাশ সংক্রান্ত স্পেশাল প্র্যাকটিস এমসিকিউ সেট শেয়ার করে দেব। তাই আর এক মুহূর্ত দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের মিশন টেট উত্তরণের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন। আপনাদের যদি আজকের এই মাস্টার ক্লাস, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার বাকি বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ আমাদের পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। মনে রাখবেন, একসাথে শিখব, একসাথে জিতব। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।